ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে একটা এগ কারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেমন খেতে সুস্বাদু তেমনি রান্নাটা খুবই ইজি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি 9টা ডিম নিয়ে নিয়েছি, তো আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম। তার সাথে আমি অল্প একটু হলুদ ব্যবহার করছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ওকে, এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এবং চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, তার সাথে 2 টেবিল স্পুন কুকিং অয়েল এবং ডিমটাকে আমি একটু শেক করে ভালো করে মিশিয়ে নেব। তো যেহেতু হলুদটা ভালো করে মিশছে না, আমি হাতের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। ওকে, ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন ডিমটাকে আমি ফ্রাই করে নেব। তো আমি সবগুলো ডিম 2 মিনিটের জন্য ফ্রাই করে নেব। এই অবস্থায় চুলার হিটটা আমার মিডিয়াম হাই হিটে রেখেছি। ওকে, সো মোটামুটি ডিমটা দেখুন এক সাইডে ভাজা হয়ে গেছে। আমি এই ডিমটা আলু দিয়ে রান্না করব, তার জন্য আমি বেবি পটেটো নিয়ে নিয়েছি। আমি পটেটোগুলো আগেই সেদ্ধ করে রেখেছি। তো দেখুন এখানে ডিমটা হয়ে গেছে, আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। ওকে, ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি বয়েল করে রাখা পটেটোগুলো আমি ভেজে নিব। তো এখানে আমি ছোট ছোট পটেটো নিয়ে নিয়েছিলাম। ওকে, তার সাথে আমি অল্প পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো লবণ দেব না, পরে লবণটা অ্যাড করব তরকারি মাঝে। সো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি এবং এই তরকারিটা রান্না করার জন্য আমি কিছু স্পাইসেস রেডি করেছি, তা আপনাদেরকে দেখাচ্ছি পরের প্রসেসিং এ। তো এই 3 মিনিটের জন্য এখানে আমি আলুগুলোকে ফ্রাই করব। তো এক সাইড হয়ে গেছে মোটামুটি ভাজা। ওকে, সো মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিব এবং কিছু স্পাইসেস রেডি করে রেখেছিলাম। 1 টেবিল স্পুন করে জিরে, হলুদ এবং মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। আদা রসুন বাটা 1 টেবিল স্পুন এবং মৌরি পেস্ট 1 টেবিল স্পুন এবং সাথে কিউট করে কেটে রেখেছি কিছু রসুন এবং পেঁয়াজ। তো এগুলোকে আমি 3 মিনিটের জন্য ফ্রাই করব। এগুলো সাধারণত তরকারি স্বাদ বাড়ানোর জন্য আমি ব্যবহার করছি। সো আপনারা চেষ্টা করবেন তরকারির স্বাদটা দ্বিগুণ বাড়ানোর জন্য এরকম কিউট করে কেটে হালকা করে ভেজে নিতে হবে। তো তার জন্য এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি এবং হলুদের গুঁড়ো দিয়েছি। রসুন এবং পেঁয়াজগুলোকে আমি 3 মিনিটের জন্য ভাজবো। তো চুলায় এই অবস্থায় আমি একদম লো করে দিয়েছি হিটটা। তো চুলার হিট হাই করা যাবে না, একদম লো ফ্লেমে রেখে এরকম হালকা করে গোল্ডেন ব্রাউন কালার করে নিতে হবে। সো হালকা করে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। তো এই অবস্থায় আমার রান্নার জন্য যা যা প্রয়োজন ছিল সবগুলোই ভাজা হয়ে গেছে। ডিম, আলু এবং পেঁয়াজ, রসুন দেখুন সবগুলোই পারফেক্ট ভাজা হয়ে গেছে। তো এখন আমি চুলায় চলে যাচ্ছি রান্নার প্রসেসিং এ। তো তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং 3 টেবিল স্পুন কুকিং অয়েল, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এবং 3 টুকরো দারুচিনি এবং এলাচি দিয়ে দিচ্ছি 4টে। সাথে দিয়ে দিব হাফ কাপ অনিয়ন। ওকে, এখন সবগুলো উপকরণ গোল্ডেন ব্রাউন কালার করে নিব। এই অবস্থায় চুলার হিটটা আমি মিডিয়ামে রেখেছি। সো মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে নিব। সো এরকম ভাবে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে নিচ্ছি এবং সাথে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম এখানে হাফ কাপ জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ভালো পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো প্রকারের লবণ অ্যাড করিনি, পরে আমি লবণ অ্যাড করব। এই অবস্থায় চুলায় আমার গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজ। তো তার সাথে অ্যাড করে দিচ্ছি মশলাটা। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আমি 7 থেকে 8 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। এই অবস্থায় চুলার হিট একদম লোতে রেখেছি। এখানে আমি পুরো 1.5 টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি। তো এখন ভালো করে মিক্স করে নিব এবং মিক্স করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। সো লবণের যে ব্যালেন্স সেটা অ্যাকচুয়ালি আপনাকে টেস্ট করে করে দেখতে হবে। তো এখানে আমার 7 মিনিট হয়ে গেছে। তো 7 মিনিট পরে দেখুন একদম মশলার উপরে তেল চলে আসছে, তার মানে মোটামুটি ভাজা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা এখানে পুরোপুরি 8 মিনিটের মতো হয়ে গেছে। তো এখন যে আমি ভেজে রাখা পটেটো আছে সেগুলো অ্যাড করে দিব। তো অ্যাড করে দিয়েছি, এখন ভালো করে মিক্স করতে হবে। আমি এখানে 3 মিনিটের জন্য আরো ভালো করে মিক্স করে নিব, তারপর জল অ্যাড করব। তো 2 মিনিট হয়ে গেছে, আবারও 1 মিনিট এরকম ভালো করে কষিয়ে নেব। তো এখানে টোটাল 3 মিনিট হয়ে গেছে। এখন 7 কাপ জল দিয়ে দিচ্ছি
আমি যেহেতু এখানে 9টা ডিম রান্না করছি, তো 9টা ডিম আপনারা 9 জনের জন্য পরিবেশন করতে পারবেন। তার জন্য এখানে 7 কাপ জল দিয়ে দিচ্ছি। ওকে, জল দেওয়ার পর এখানে কিছুক্ষণ রান্না করতে হবে। সো এখানে আরো 5 মিনিট রান্না করব। আমি যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ রসুন সেটাও অ্যাড করে দিচ্ছি। এই তরকারিটা স্বাদ বাড়ানোর জন্য বিশেষ করে এই ভেজে রাখা অনিয়ন এবং রসুনটা ব্যবহার করছি এখানে। তো প্লিজ আপনারাও চেষ্টা করবেন এরকম ভেজে রেখে তারপরে যখন তরকারিটা 5 মিনিট আপনার রান্না হবে তখন পেঁয়াজ রসুনটা অ্যাড করে দিবেন। তো দেখুন এখানে আমার 7 মিনিটের মতো রান্না হয়েছে। এখন ডিমটা দিয়ে দিচ্ছি। তো ডিম দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। তরকারির মধ্যে একটা ভালো ফ্লেভার চলে এসছে, খুবই অ্যামেজিং একটা ফ্লেভার এবং খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি। এই স্মেলটার জন্যই খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। তো আমি এখানে একটা সিক্রেট মশলা ব্যবহার করছি, আপনারাও চেষ্টা করবেন এই মশলাটা অ্যাড করতে। যদি আপনাদের কাছে পাউডার না থাকে অবশ্যই পেস্ট করে দিতে পারেন। তো এখানে আমি সিনামন এবং কার্ডামম পেস্ট করে নিয়েছিলাম 1 টেবিল স্পুন। তো তরকারির সাথে অ্যাড করে আরো 1 মিনিট রান্না করব। এটা দেওয়ার পরে বেশি রান্না করা যাবে না। তো দেখুন আমার রান্নাটা পুরোপুরি ডান। ভালো করে মিক্স করে আমি চুলার হিট একদম বন্ধ করে দেব। রান্না একদম কমপ্লিট এবং এই তরকারি রান্নার যে কি সুন্দর একটা স্মেল আসছে সেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করা যাবে না। খুবই টেস্টি একটা স্মেল আসছে। তো দেখুন বন্ধুরা, বাসায় এভাবে আপনারা ট্রাই করবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখুন রান্নাটা একদম ডান। সো এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।